আমার আমার হিসাবে নির্বাচন কি পুরোপুরি সুষ্ঠু হয়েছে? না, পুরোপুরি সুষ্ঠু হয় নাই। এখানে 2008-এর অনেক সিমটম আমরা দেখতে পেয়েছি, অনেকগুলো সিমটম আমরা দেখতে পেয়েছি। তার ভেতরে যেমন আমরা সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত এক রকমের রেজাল্ট দেখলাম, তারপরে একটা দেখলাম যে মিডিয়াতে মানে সব রেজাল্ট গুলো কেমন যেন স্থবির হয়ে গেছে। আমি ছোট একটা উদাহরণ দিই। মিরপুর ডিএইচএস এ থাকেন কর্নেল বাতেন, উনি জামাত থেকে ক্যান্ডিডেট ছিলেন। উনি যেহেতু সেনা পরিবারের একজন অফিসার, কর্নেল দিদার স্যার তো অবশ্যই চিনবেন। তো যে কারণে আমাদের একটু ইন্টারেস্ট ছিল, আচ্ছা বাতেন স্যারের রেজাল্টটা কি হচ্ছে। তো আমরা একটু খোঁজ খবর নিচ্ছিলাম, এবং আমরা যতবারই খোঁজ খবর নিচ্ছিলাম ভোট গণনার শুরু থেকে, সেই 6টা থেকে শুরু করে টিল দি এন্ড, সবসময় কর্নেল বাতেন একটা মার্জিনে সবসময় এগিয়ে ছিলেন। 500, 1000, 1500, 2000 সবসময় এগিয়ে ছিলেন। কিন্তু আমরা বাংলাদেশের সব মিডিয়াতেই ওখানে আমরা দেখতে পেয়েছি যে না, আমিনুলকে এগিয়ে আছে দেখানো হয়েছে। তো আলটিমেটলি বাতেন স্যার ওখানে জিতেছেন। তো তার মানে আমি বলতে চাচ্ছি যে কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে। তো এবং এটা না হলে অনেক ভালো হতো। এটা এটা হয়ে কি বিএনপির খুব লাভ হয়েছে? লাভ হয় নাই। বিএনপির লাভ হয় নাই। জামাতের কি খুব বেশি ক্ষতি হয়েছে? আমার হিসাবে জামাতেরও খুব বেশি ক্ষতি হয় নাই। বাংলাদেশের ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে। কারণ এই যারা এই কাজটা করেছে তারা বাংলাদেশের ক্ষতি করেছে। তো এখন আমি এই যে চ্যালেঞ্জগুলোর বিষয়ে কিছু কথা বলতে চাই। এই চ্যালেঞ্জগুলোর ভিতরে আমি বিএনপি কে উদ্দেশ্য করেই বলতে চাই। আমি বিএনপি এবং তারেক জিয়া করেছে, তাহলে কি এনসিপি জামাত কি কিছুই করে নাই? মানে এখানে শুধুমাত্র একমাত্র বিএনপি করেছে? তো এনসিপি মানে এখানে যদি আমরা বলি যে সবাই মিলে করেছে, সেরকম বিষয় নাকি শুধু বিএনপি করেছে? না, আমি আমি এটা এই পাল্লাটা আমি বিএনপির দিকেই ভারী। কারণ আমরা অনেকদিন যাবতীয় একটা টের পাচ্ছিলাম, এটা মিডিয়া থেকেই টের পাচ্ছিলাম, বিভিন্ন অনুষ্ঠান থেকেই টের পাচ্ছিলাম যে প্রশাসন এবং অন্যরা অনেক আগে থেকেই তারা বিএনপির দিকে ঝুঁকে গেছে। তো বিএনপির দিকে ঝুঁকে গেছে, এটাও বাংলাদেশের প্রশাসনের এবং বাংলাদেশের সিস্টেমের একটা পুরনো ট্রেন্ড। এটা বাংলাদেশের এই সিস্টেমটা আমরা আমরা মানে এই জুলাই বিপ্লব ভাঙতে পারে নাই। এটা বাংলাদেশের সিস্টেমেরই একটা পুরনো ট্রেন্ড, যে তারা যখন যাদেরকে ফোর্সি করে যে তারা ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, তারা অনেক আগেই সেই দিকে ঝুঁকে যায়। আমরা এই ট্রেনটা থেকে বের হতে পারিনি। তো আমি যে কথা বলছিলাম সেটা হলো যে জামাতের আমি আরেকটা বিষয় যদি বল, 58 জনই হচ্ছে যে প্রশাসনে ছিল জামাতের লোকজন, প্রশাসনে বেশি ছিল জামাতের লোকজন। আমি আরেকটা বিষয় যদি বলি, একটা পারসেপশনের বিষয় তো আছে। একটা নির্বাচন হয়ে গেল, আমাদের অনেক আকাঙ্ক্ষার নির্বাচন, একটা পারসেপশনের বিষয় তো আছে। আচ্ছা, ঢাকা শহরের কয়টা মানুষ, আপনি জিজ্ঞাসা করেন তো, ঢাকা শহরের কয়টা মানুষ বিশ্বাস করে, আমি পারসেপশনের কথা বলছি, যে নাসিরউদ্দিন পাটোয়ারি তার আসনে হেরে গেছে, তাকে হারানো হয় নাই। দি পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, দি পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন নাহিদ ইসলাম কিভাবে অনেকে তো বলে নাহিদ ইসলাম কিভাবে জিতে আসলো, সে তো হেরে যাওয়ার কথা। না, আমার এটা মনে হয় না, আমার এটা মনে হয় না। নাহিদ ইসলামের ওই ক্ষমতাও নাই, ওর ওই সাংগঠনিক ক্ষমতাও নাই যে একটা হারা জায়গা থেকে বের হয়ে, মানে সে মানে একটা 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 লুজিং ম্যাচ সে চ্যালেঞ্জ নিয়ে জিতে চলে আসবে। আমার ওইটা মনে হয় না যে নাহিদ অথবা এনসিপির ওই ক্যাপাবিলিটিটা আছে, ওই ক্যাপাবিলিটিটা অর্জন করেছে, এটা আমার মনে হয় না। কয়টা মানে এনসিপি কয়টা সিট পাবে, সে উনি নির্বাচনের আগে কিভাবে ভেবেছিলেন যে কয়টা সিট পেয়ে যাবে এনসিপি, নিশ্চিন্তে কিভাবে বলেন? আমি আমি ব্যক্তিগতভাবে যেটা আমার আমার একটা ছিল যে, কারণ এনসিপির সঙ্গে, এনসিপির থেকে তো জামাতের ভোট বেশি। তো যেমন এনসিপি যে সিট গুলো পেয়েছে, আপনি খেয়াল করে দেখেন, হাসনাতের ওখানে তো কোনো কম্পিটিটর নাই, অলমোস্ট ফাঁকা মাঠে গোল দিয়েছে। তো এখানে তার জেতারই কথা ছিল। নর্থ বেঙ্গলে আক্তার ছিল, ওখানে তো নর্থ বেঙ্গল, ওটা তো জামাত ইসলামের একটা দুর্গ, ওখানে এনসিপি এবং জামাত ইসলাম মিলে সেখানে সে থ্রু হয়েছে। তো এরকম এখানে নাহিদ, এটা আমরা 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 আগের থেকে ধারণা করছিলাম যে ওখানে হয়তো চ্যালেঞ্জ হবে, বাট নাহিদ থ্রু হয়ে যাবে এরকম একটা সিমটম সবসময়ই ছিল, এরকম একটা সিমটম সবসময়তেই ছিল। ব্যাপারে কিভাবে কনফার্ম ছিলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি হবে ওখানে? না, আমি কনফার্ম ছিলাম সেটা না,
আমি কনফার্ম ছিলাম সেটা না। যেমন যদি আমাকে আগের কথা বলেন, যদি 2 মাস আগে কেউ জিজ্ঞাসা করতো, আমি বলতাম যে অবশ্যই এখানে মির্জা আব্বাস জিতবেন। তো শেষের দিকে খেলাটা এমন ভাবে হয়ে গেল, বিশেষ করে আমরা ফেসবুকে এবং বিভিন্ন মিডিয়াতে তরুণদের যে একটা আপরাইজিং দেখলাম, একটা সাপোর্টিং দেখলাম, বিশেষ করে তরুণদের। এবার তো তরুণরা একটা বিশাল ডিসাইডিং ফ্যাক্টর ছিল এবার ইলেকশনে। তরুণদের নাসিরুদ্দিন পাটোয়ারির জন্য যে একটা বিশাল সিম্প্যাথি দেখলাম, তো তখন মনে হলো যে না, এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং তারপরে যখন রেজাল্ট আসা শুরু করলো, তখন দেখলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি এগিয়ে যাচ্ছে, একটা স্মল মার্জিন নিয়ে সে এগিয়ে যাচ্ছে, এবং মোটামুটি মার্জিনটা স্মল হলেও সে এইটাই ক্যারি ফরওয়ার্ড করেছে। এবং তারপরে তো স্টপ হয়ে গেল। তো আমার যেটা ধারণা যে এই একটা আসনে, নাসিরুদ্দিন পাটোয়ারি আসনে, এখানে বিএনপি জেতে নাই, এখানে বাংলাদেশ হেরেছে। তো এখন আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম যে আগামী নতুন সরকারের নিয়ে, দেখেন কিছু বাস্তবতা আছে যে বিএনপি যদি মনে করে, আমি আমি নিজে ব্যক্তিগতভাবে অসম্ভব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভক্ত এবং খালেদা জিয়া ভক্ত। তো এবং বিএনপি যদি নিজেকে মনে করে যে না, তারা অনেক আসন পেয়েছে, একটা ব্রুট মেজরিটি পেয়েছে, তাহলে সেটা ভুল করবে। দেখেন ভোট পড়েছে আমাদের প্রায় 12,77,00,000 ভোটার, এখানে ভোট পড়েছে প্রায় 60% মতো, 7.5 তো এই 7.5 কোটির ভোটারের ভিতরে বিএনপি কত পেয়েছে? বিএনপি 4 কোটি ভোটারেরও কম পেয়েছে। তার মানে যদি আপনি হিসাব করেন, প্রায় 9 কোটি ভোটার আপনার তাদের বিষয়ে বিএনপি কে চিন্তা করতে হবে যে আচ্ছা, এই যে 9 কোটি ভোটার যারা বিএনপি কে ভোট দেয় নাই, অথবা তারা বিএনপি কে নিয়ে তাদের ম্যান্ডেটটা তো আমরা পাই নাই। তো এই কথাটা বিএনপি কে মনে রাখতে হবে। এবং আমার আস্থা আছে তারেক জিয়ার উপরে, আমার আস্থা আছে, উনি জিয়া পরিবারের সন্তান, আমার আস্থা আছে। এবং একই সাথে এটাও মনে রাখতে, জি, আপনার মাঝে মাঝে থেমে যাচ্ছে, আমরা আবার শুনবো আপনাকে, আমার মনে হয় যে আমরা শুনবো। আমি একটু হাবিব ভাইয়ের কাছে শুনতে চাই যে হাবিব ভাই, এখন বিএনপি আসলে যে গণভোটটা ছিল, এই গণভোটটা আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষার একটা গণভোট, এবং বাংলাদেশের জনগণ কিন্তু এই গণভোটকে ব্রুট মেজরিটি দিয়েছে, এই গণভোট কিন্তু ব্রুট মেজরিটি পেয়েছে। তো এই গণভোট মানে কি? গণভোট মানে সংস্কার, মানে বিচার। গণভোটের সব থেকে বড় যে বিষয়টা হলো যে আমরা নতুন বন্দোবস্তে যাব, আমরা পুরনো বন্দোবস্তে ফেরত যাব না। তো এখন আমার যদি বিএনপি এই নতুন এই বিপ্লবের পরে এই নতুন সরকারের বিএনপি যদি মনে করে যে তারা সেই পুরনো বন্দোবস্তের দিকে ফেরত চলে যাবে, সেই পুরনো সিস্টেম তারা কন্টিনিউ করবে, তাহলে ভুল করবে। এবং আমার আশা বিএনপি সেটা করবে না। এবং একই সাথে আমরা এটাও চাই না যে, আমি এটা সবসময় বিশ্বাস করি যে নির্বাচনের হিসাব কিতাব যাই থাক না কেন, বিএনপি এবং জামাত তারা একসাথে ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সময় একসাথে সহযোদ্ধা ছিল, যুদ্ধ করেছে। তো তাদের ভিতরে গ্যাপটা যেন এত বেশি না নিয়ে চলে আসা হয়। শেষ করব আমি লাস্টের কথা শুনতে পারিনি। আমি বলছি আচ্ছা, ঠিক আছে। তো আমি আবার শুনবো আপনাকে। আচ্ছা, তো আমি এটাই বলছিলাম যে আমায় আগামী সরকারকে মনে রাখতে হবে যে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যাপারে তাদের কোনো মানে তাদের দ্বিমত আছে। সাধারণ জনগণ চায় না যে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হোক এবং আওয়ামী লীগ আবার ফেরত আসুক। তো এই বিষয়টাও বিএনপিকে মনে রাখতে হবে। এটা বলে আমি এখন শেষ করছি।